ও কাজীপুরের যুবক ভাইরা, ও ঢেকুরিয়া হাটের বাবারা, খেয়াল করে শোনার চেষ্টা করো। ও যুবক, আজকে তোমাকে আল্লাহ পাক টাকা দিবেন, পয়সা দিবেন, আল্লাহ পাক তোমাকে বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন। মনে করছো এমনি এমনি তুমি গাড়ির মালিক হইছো, মনে করছো এমনি এমনি তুমি টাকার মালিক হইছো, মনে করছো এমনি এমনি তুমি জজ ব্যারিস্টার হয়ে গেলা, এমনি এমনি তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এমনি এমনি তুমি ভালো ডাক্তার হয়ে গেছো। না 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 না, কখনো না, কখনোই না। মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকাওয়ালা হইছো, মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক হইছো, মা বাবার দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক হইছো, মা বাবার দোয়ার কারণে আজকে তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেলা, মা বাবার দোয়ার কারণে আজকে তুমি সম্মানের সুউচ্চ শিখরে পৌঁছে গেলা। সুতরাং মা বাবার দোয়া যদি না থাকতো, মা বাবার দোয়া যদি তোমার সাথে না থাকতো, কঠিন কালেও তোমার সম্মান এত বড় হইতো না। চ্যালেঞ্জ করলাম, যারা সম্মানের সুউচ্চ শিখরে পৌঁছে গেছে, যারা টাকাওয়ালা হইছে, বাড়িওয়ালা হইছে, গাড়িওয়ালা হইছে, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের পিছনে, তাদের বড় হওয়ার পিছনে, তারা সম্মানিত হওয়ার পিছনে তাদের মা বাবার দোয়াটা আছে। সুতরাং মা বাবার খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ জানো? মা বাবার খেদমত করাটা কতটা গুরুত্বপূর্ণ জানো নাকি? দিলের কানটা লাগায় শোনো ঢেকুরিয়া বাজারের যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মায়েরা, খেয়াল করে শোনার চেষ্টা করিয়েন। ও আমার বাবারা, খেয়াল করে শোনার চেষ্টা করেন। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওই বান্দাটারে মা বাবার ইহসান করার কারণে 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কারটা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটারে মৃত্যুর আগেই মক্কা মদিনার মুসাফির বানায় দিবে। জিন্দেগিতে একবার হলেও হজ করাইয়া তারপরে এই বান্দাটারে আল্লাহ কবরের ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করবেন। অল্প সময়ের ভিতরে আমি আমার কথার ইতি টেনে বিদায় নিব। মুসলমান ভাইয়েরা আমার, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বরে পুরস্কার মক্কা মদিনার মুসাফির আল্লাহ পাক মা বাবার খেদমত করার কারণে জিন্দেগিতে একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানাইয়া এরপরে কবরে নিবেন। মক্কা মদিনায় যাইতে মন চায় কি চায় না? কথা বলেন, মন চায় কি চায় না? মন চায়, কিন্তু টাকা পয়সা নাই, ঠিক কিনা? জানে টানেনি? জানে টানে নাকি? টানে, কিন্তু টাকা নাই, পয়সা নাই। ঢেকুরিয়া বাজারের যুবক ভাইয়েরা আমার, খেয়াল করে শোনো, শুধু টাকা থাকলেই হজ করা যায় না। পৃথিবীতে, বাংলাদেশ সহ পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছে, তারপরেও হজ করা দূরের কথা, একটা উমরা করার সুযোগ হয় না। টাকা থাকলেই হজ করা যায় না, কামান বিমান থাকলেই হজ করা যায় না। হজ করার জন্য রব্বুল আলামিনের কবুলিয়াত শর্ত, হজ করার জন্য তোমার মা বাবার দোয়া শর্ত। আমাদেরও হজ করার নিয়ত আছে, হজ করতে মন চায়, মক্কা মদিনায় যেতে মন চায়, কিন্তু টাকা নাই। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার, ঢেকুরিয়া বাজারের যুব সমাজ,
ও মাইজবাড়ি এলাকার যুবক ভাইরা দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করো বাবা। ও যুবক ভাইরা আজকে 3 দিন ব্যাপী এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছো। ও যুবক ভাইরা তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, তোমাদেরকে বার্তা দিয়ে যাই, মা বাবার খেদমতটা করে করে মা বাবারে খুশি করিও। মা বাবারে খুশি করে যদি যাইতে পারো 5টা পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতেই দিয়া তোমার জীবনটারে ধন্য করে দিবেন। 4 নম্বরে গেল মক্কা মদিনার মুসাফির আল্লাহ পাক বানায় দিবেন। আর 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকরাতের কষ্ট দূর করে দিবেন, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ পাক আপনাকে রেহাই দিবেন। 5 নম্বরে কি বাবা? মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? সহজ করে দিবেন, মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, আমি ভাষায় বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আল্লাহ পাক সেই মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ পাক রেহাই দিয়া কালেমা পড়তে পড়তে ঈমানদার বানায়া আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেন, মৃত্যুর সময় তোমাকে কালেমা নসিবে দিয়া কালেমা পড়তে পড়তে মুসলমান বানায়া ঈমানদার বানায়া তোমাকে কবরের জগতে নিয়ে যাবেন। কারণ তোমার সাথে যদি মা বাবার দোয়া না থাকে, মা বাবার ইহসানের বদলা যদি না থাকে, মা বাবারে যদি কষ্ট দাও, মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাইলে তুমি যত বড়ই আলেম হও না কেন, যত বড়ই মুফতি সাহেব হও না কেন, যত যাই হও না কেন, তোমার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তুমি ইতিহাসের দিকে তাকাও, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর একজন সাহাবী, তার চাইতে কি তোমার মর্যাদা বেশি হয়ে গেছে নাকি? তার চাইতে কি তোমার সম্মান বেশি হয়ে গেছে নাকি? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, কিন্তু মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। আল্লাহর রাসূলের কাছে প্রতিনিধি একটা দল যায় বলতেছেন, আল্লাহর রাসূল আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার তো কালেমা নসিব হয় না, উনি মৃত্যু যন্ত্রণায় অস্থির হয়ে আছেন, কিন্তু উনার কালেমা নসিব হয় না। আল্লাহ রাসূল হতাশ হয়ে গেলেন, দৌড়ায় চলে গেলেন। তারপরে আলকামারে বলে, আলকামা বলো 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 তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো? আলকামা ইশারায় বলে, আল্লাহর রাসূল আমি আমার মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি আমার মায়ের সাথে বদ্ধ বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মেন জায়গায় সমস্যা, আসল জায়গায় যেহেতু সমস্যা হইছে, এই সমস্যা সমাধান না করা পর্যন্ত আলকামার জবান দ্বারা কালেমা বের হবে না। আল্লাহ রাসূল আলকামার মারে ডেকে ডেকে বলেন, আলকামার মা তোমার সন্তানটারে তুমি মাফ করে দাও, তোমার সন্তানরে যদি মাফ না করো তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আলকামার মা ডেকে বলে, আল্লাহর রাসূল আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, আমার সন্তান এখনো মনে পড়ে আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, আমি ভুলতে পারি না, আমি আমার আলকামারে মাফ করতে পারবো না, আল্লাহ রাসূল ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল টেকনিক অবলম্বন করলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করে আলকামারে জীবিত জ্বালায়া দাও। আলকামারে জীবিত জ্বালায়া দিলে যদি আজ দুনিয়ার আগুনে জ্বালায়া তাকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব হয়। আলকামার মা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূল কখনো সম্ভব না, মায়ের সামনে সন্তান আগুনে জ্বলবে এটা বরদাস্ত করা সম্ভব না। আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আলকামারে মাফের ঘোষণা করতে দেরি, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হতে দেরি হলো না। ও কাজীপুরের যুবক ভাইরা, ও ঢেকুরিয়া হাটের বাবারা, খেয়াল করে শোনার চেষ্টা করো। মা বাবা কত বড় সম্পদ, কত বড় দামি সম্পদ, এইটা এখন তুমি বুঝতেছো না, এইটা এখন বুঝে আসতেছে না। মা বাবা যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, মা বাবা যেদিন 4 বিহারের পালকিতে উঠে, বাঁশের পালকিতে উঠে যেই দিন চলে যাবে, বিদায় নিবে, ওই দিন বুঝতে পারবা মা বাবা কত বড় সম্পদ, ঠিক কিনা? বাঁশের পালকি চইরা মাহাগো মা, বাঁশের পালকি চইরা মাগো
যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, ও কাজীপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কানটা লাগায় শোনো। ও পর্দার অন্তরালের মায়েরা, দিলের কানটা লাগায় শোনো মা। যারা পুত্রবধূ আছেন তাদেরকে অনুরোধ জানাই, তাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনি একজন শাশুড়ি হবেন, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনার ছেলে সন্তানদেরও একদিন বিবাহ শাদী করাইবেন। খবরদার খবরদার, আপনার শাশুড়ির সাথে আপনি বেয়াদবি করবেন না। খবরদার খবরদার, আপনার শাশুড়ির সাথে আপনি নাফরমানি করবেন না, বেয়াদবি করবেন না। আপনার স্বামীরে দিয়া, আপনার স্বামীরে জুদা করিয়া, আলাদা করিয়া মা বাবার অন্তরে সন্তানের দ্বারা কষ্ট দিবেন না। কপাল পরা ওই সমস্ত নারীরা, কপাল পরা দুর্ভাগা ওই সমস্ত নারীরা যারা সামান্য মুরব্বীদের দুই একটা কথার আঘাতের কারণে, সামান্য দুই একটা আচরণের আঘাতের কারণে নিজের স্বামীরে মা বাবার থেকে আলাদা করে, ওদের চাইতে দুর্ভাগা কপাল পরা আল্লাহর জমিনে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি আপনার জামাইরে দিয়া, আপনার স্বামীরে দিয়া তার মা বাবার অন্তরে কষ্ট দেন, তার মা বাবার দিলে আঘাত দেন, আর মা বাবা যদি সন্তানের আচরণে কষ্ট পায়া আল্লাহর কাছে শুধু আহ শব্দ উচ্চারণ করে, এই সন্তানটা আল্লাহর জাহান্নামে যাবে, এই সন্তানের কপাল পুড়বে, এই সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবে। সুতরাং আপনি যদি আপনার স্বামীরে দিয়া তার মা বাবারে কষ্ট দেন, তাইলে এই সন্তানরে তো, আপনার জামাইরে তো সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য জাহান্নামী বানায় দিলেন। আপনি হয়তো সাময়িকের জন্য কিছুটা শান্তি পাবেন, কিছুটা সুখ পাবেন, কিন্তু আপনার স্বামী তার মা বাবার নাফরমানি করার কারণে, আপনার স্বামী তার মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার কারণে এই ব্যক্তিটা জাহান্নামী হবে না? যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলি, যুবক ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, আপনাকেই বলি যুবক ভাই আমার, আপনার স্ত্রী যদি আপনার মা বাবার ব্যাপারে খারাপ কিছু বলে, আপনার মা বাবার ব্যাপারে খারাপ কিছু ধারণা দেয়, তাইলে স্ত্রীরে বলবেন, ও স্ত্রী আই লাভ ইউ। কি বলবেন? কথা কয় না। আই লাভ ইউ সো মাচ, ভেরি ভেরি মাচ। বউরে বলবেন, ও বউ শুনে নাও, আমি তোমারেও ভালোবাসি, আমি তোমারেও ভালোবাসি, আমার মা বাবারেও ভালোবাসি, তোমারেও ছাড়তে পারবো না, আমি মা বাবারেও ছাড়তে পারবো না। যদি মা বাবারে ছাড়ে দাও, মা বাবারে ছাড়তে বলে, তাইলে আমি আগে বুঝাবেন, আগে বুঝানোর পরেও যদি না বোঝে, তারপরে তারে সাথে সাথে বিদায় জানা দিবেন। আপনার জন্য আরো 2টা 3টা আল্লাহ বরাদ্দ করে রাখছে, ঠিক কিনা? আল্লাহ পাক
শুরুই করছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনার চিন্তার কোনো কারণ নাই। মুসলমান ভাইরা আমার, বড় ভাই চলে আসছেন। আমি অল্প সময়ের ভিতরে 1-2 মিনিটের ভিতরে আমি আমার কথার ইতি টেনে বিদায় নিব। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আপনি আপনার স্ত্রীরে বুঝাবেন, আপনি আপনার স্ত্রীরে বুঝাবেন, আপনারেও ভালোবাসি, আমার মা বাবারেও ভালোবাসি, আপনারে ছাড়াও চলবে না, তোমারে ছাড়াও থাকতে পারবো না, মা বাবারে ছাড়াও থাকতে পারবো না। বুঝানোর পরেও যদি না বোঝে, সাথে সাথে বিদায় জানায় দেন বিদায়। এরপরে আপনি যদি যুবক হন, আপনি যদি বেটা চল হন, পরের দিন আরেকটা বিয়া করে তারে দেখা দেন। ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়েরা আমার? এজন্য মা বাবার খেদমত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের দাসত্ব করার পরে, আল্লাহ পাকের গোলামি করার পরে, আমি আল্লাহর হুকুম হচ্ছে, আমি আল্লাহর ফরজ বিধান হচ্ছে, মা বাবার সাথে ইহসান করো। একে এক দিলে হবে না, একে এক দিলে হবে না, একে শূন্য দিলেও হবে না, একের বদলে 10 দিয়া তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবারে মায়া দয়া করো, ভালোবাসো।